আপনি যদি ২০২৫ সালে আয়ারল্যান্ড অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। কেননা আয়ারল্যান্ড গভর্নমেন্ট অধিক শ্রমিক সংকট থাকার ফলে তাদের দেশের ২০২৫-২৬ অর্থ বছরের ইন্টারন্যাশনাল ওয়ার্কার নেওয়ার রিক্রুটিং প্ল্যান চালু করেছেন, যেখানে আপনার জন্য সবথেকে বড় স্বস্তির বিষয় হচ্ছে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে আর ইন্ডিয়া কিংবা দিল্লিতে যাইতে হবে না। এখন থেকে আপনারা বাংলাদেশে আপনার ঘরে বসেই অনলাইন আবেদনের মাধ্যমেই আয়ারল্যান্ডের এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন। এবং ২০২৫-এর রিপোর্ট অনুযায়ী আয়ারল্যান্ডে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় 96%, এবং আয়ারল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৩ লাখের একটু বেশি। এর পাশেই রয়েছে ইউকে, বেলজিয়াম, নেদারল্যান্ডের মতো কান্ট্রি। এবং আয়ারল্যান্ডে একজন এভারেজ দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি প্রায় ৩,৬৮৩ ইউরোর বেশি, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি ৫ লাখ টাকার উপরে পড়ে। এবং ভিসা টাইপ অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই আয়ারল্যান্ড যাওয়ার জন্য অনেকগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইন্টার কোম্পানি ট্রান্সফার এমপ্লয়মেন্ট পারমিট, আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট ফর সার্ভিস এমপ্লয়মেন্ট পারমিট, আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন এমপ্লয়মেন্ট পারমিট। কিন্তু এই ভিসাগুলো পাওয়ার জন্য আপনাদের আইএলটিএস ম্যান্ডেটরি হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা আয়ারল্যান্ডের এমন ভিসা প্রকল্প নিয়ে কথা বলতে যাচ্ছি যে ভিসাটি পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইএলটিএস ম্যান্ডেটরি না, এবং আপনাদেরকে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হতে হবে না এই ভিসাটি পাওয়ার জন্য। আপনারা ঘরে বসে নিজে নিজে বৈধ আবেদনের মাধ্যমেই এই ভিসাটি পাবেন। এই ভিসাটির নাম হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট কিংবা জিইপি প্রোগ্রাম। এই ভিসাটিতে আপনাদের অ্যাভারেজ স্যালারি আয়ারল্যান্ডে ৩০,০০০ ইউরোর বেশি হবে। এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র প্রয়োজন আয়ারল্যান্ডের একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার। সেটা কিভাবে পাবেন এবং কিভাবে এই ভিসাটি আপনারা ঘরে বসে আবেদন করে সরাসরি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড অ্যারাইভ করবেন, তার পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজারই থাকছে আজকের টিউটোরিয়ালে। সো পরিপূর্ণ প্রসিজারটি প্র্যাকটিক্যালি দেখুন এবং আপনার বৈধ অভিবাসন বাস্তবায়নের জন্য যে ধাপ আপনাকে অতিক্রম করতে হবে পরিপূর্ণটাই এই ভিডিওতেই ক্লিয়ার করা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনার সকল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি তারা উপকৃত হতে পারে। সো বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে আপনার বৈধ অভিবাসনের জন্য আপনার কর্মদক্ষতা অবশ্যই আয়ারল্যান্ডের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী অ্যাসেসড থাকতে হবে। তথা আপনি যদি একজন প্রোডাকশন ম্যানেজার হয়ে থাকেন কিংবা সাইট ম্যানেজার অথবা আইসিটি প্রফেশনাল হয়ে থাকেন, আপনার জন্য আয়ারল্যান্ডে জব অপরচুনিটিস রয়েছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং খাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার কিংবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনার জন্য আয়ারল্যান্ডে ভিসা অপরচুনিটি রয়েছে। আপনি যদি দক্ষ বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার কিংবা লরি ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি ক্যাব ড্রাইভার হয়ে থাকেন কিংবা আইটি অথবা ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট অথবা হেলথ কেয়ার সেগমেন্টের কোনো প্রফেশনাল হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি কিচেন হেল্পার, শেফ কিংবা কমি শেফ হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি রেস্টুরেন্ট ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। এর বাইরেও আপনি যদি অ্যাডমিন কিংবা সিএনসি অপারেটর অথবা আপনি যদি একজন দক্ষ ওয়েল্ডার হয়ে থাকেন কিংবা কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজের উপরে দক্ষ প্লাম্বার অথবা ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি সুপার মার্কেট ওয়ার্কার কিংবা ওয়্যার হাউস পিক প্যাকেজার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। এর বাইরেও আপনি যদি ফোরক্লিফট ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। এর বাইরেও আপনি যদি অন্য কোনো কর্মদক্ষতা নিয়ে দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে সেটি যাচাই করার জন্য তাদের শর্টেজ অকুপেশন লিস্টটি আমরা আমাদের চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি সেখান থেকে তাদের শর্টেজ অকুপেশন লিস্টটি দেখে আপনার কর্মদক্ষতা অনুযায়ী তারা ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করতেছে কিনা তা পরিপূর্ণ যাচাই করে নেবেন। ওকে, সো ভিডিওতে উল্লেখ করা অকুপেশন কিংবা তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী আপনি নিজে চেক করে আপনার অকুপেশন অনুযায়ী তাদের দেশে আপনি এমপ্লয়ার ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার জন্য এলিজিবল। এখন আপনি কিভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আয়ারল্যান্ডের গভর্নমেন্ট ভেরিফাইড কোম্পানি থেকে ওই দেশে যাওয়ার জন্য জব অফার লেটার সিকিউর করবেন নিজেই কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই, চলুন প্র্যাকটিক্যাল প্রসিজারে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিই এবং এটাও দেখিয়ে দিই কিভাবে আপনি অফার লেটার পাওয়ার পরে আপনার ভিসা আবেদন সম্পাদন করে সরাসরি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড অ্যারাইভ করবেন এবং কত টাকা আপনার খরচ হবে। পরিপূর্ণটাই থাকছে বিস্তারিত এই টিউটোরিয়ালে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ওকে, সো আয়ারল্যান্ড থেকে লিগ্যাল প্রসিজারে জব অফার লেটার সিকিউর করার জন্য কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি ছাড়া অনেকগুলো পন্থাই রয়েছে, যার মধ্যে সবথেকে সহজ পন্থা হচ্ছে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট অফিসিয়াল প্ল্যাটফর্ম jobireland.ai থেকে আপনার জব অফার লেটার সিকিউর করা। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই প্ল্যাটফর্মটিতে আসার পরক্ষণে এখানে কিওয়ার্ড একটি সেকশন পাবেন, সেখানে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সে কর্মদক্ষতা লিখে টাইপ করলেই
আজকের দিনে আপনার কর্মদক্ষতা অনুযায়ী যতগুলো কোম্পানি আয়ারল্যান্ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করতেছে সবার ডিটেলস চলে আসবে। দেন আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী সেখানে আবেদন করতে পারবেন। সো আপনাদের বোঝার স্বার্থে আমরা এখানে সিম্পলি ওয়েল্ডার লিখে সার্চ করে দেখাই দিচ্ছি। আপনার যে কর্মদক্ষতা সেটি হোক নার্সিং কিংবা কনস্ট্রাকশন বা হোয়াট এভার, আপনি ওইটা লিখে সার্চ করলে আপনার অকুপেশন রিলেটেড সকল ভ্যালিড কোম্পানি চলে আসবে। এবং শুধুমাত্র তাই নয়, আপনার আবেদনের শেষ তারিখ কত সেটাও আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। ওকে, সো আমরা এখানে ওয়েল্ডার লিখে সার্চ করে আপনাদের বোঝার স্বার্থে দেখায় দিচ্ছি। এখান থেকেই আমরা এখন অ্যাপ্লিকেশন প্রসিজারটা বুঝাই দিব আপনি কিভাবে আপনার অফার লেটারের জন্য আবেদন করবেন। যেহেতু একটি প্ল্যাটফর্ম গভর্নমেন্ট ভেরিফাইড, সেহেতু এখানে আসলে আমি আবারও বলতেছি, উপরে কিওয়ার্ড যে সেকশন রয়েছে সেখানে আপনার কর্মদক্ষতা উল্লেখ করলেই আপনার কর্মদক্ষতা অনুযায়ী যতজন কোম্পানি আপনাকে অফার লেটার দেওয়ার জন্য এলিজিবল সবগুলো কোম্পানির ডিটেলস চলে আসবে। এখন আবেদন কিভাবে করবেন খুবই সহজভাবে বুঝাই দিই। সো আপনি যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন জাস্ট ওই কোম্পানির উপর ক্লিক করার সাথে সাথেই কোম্পানির সকল ডিটেলস চলে আসবে, যেখানে তারা কতজন কর্মী রিক্রুট করতেছে, কোন পজিশনে করতেছে, কত টাকা স্যালারি দিবে, আপনার কোয়ালিটি কি কি থাকতে হবে, সম্পূর্ণটাই এখানে ইনক্লুডেড থাকবে। আপনারা যখন এখানে আসবেন আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী সব কিছু ভালোভাবে ক্রস চেক করে নেবেন। অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, এখানে ক্যারিয়ার লেভেল একটা অপশন রয়েছে। এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 1 বছরের বেশি ওয়েল্ডিং কাজের উপরে যদি আপনার কর্মদক্ষতা থাকে সেক্ষেত্রে আপনাকে অফার লেটার প্রোভাইড করবে এবং ইয়ারলি আপনাকে স্যালারি দিবে তারা 34 থেকে 42,000 ইউরো পর্যন্ত। যা কত টাকা সেটা আপনারা গুগল করলেই বুঝতে পারবেন। এবং আপনাদের সপ্তাহে 39 ঘন্টা ডিউটি পড়বে এই কোম্পানিতে। সো আবেদন কিভাবে করবেন, সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করলেই দেখতেই পাচ্ছেন এখানে কোম্পানির যিনি এইচআর রয়েছেন তার অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি চলে আসছে। এই ইমেলের থ্রুতেই বেসিক্যালি আপনাদেরকে আপনাদের আবেদন পদ্ধতিটা সম্পাদন করতে হবে। তার আগে এখানে একটা রেফারেন্স নাম্বার রয়েছে, সিম্পলি এই রেফারেন্স নাম্বারটা কপি করে আপনারা রেখে দিবেন। কজ এই রেফারেন্স নাম্বারটা আপনারা যখন এই ইমেলের থ্রুতে আবেদন করতে যাবেন তখন সেখানে আপনাদের সাবজেক্টের মধ্যে ইনক্লুড করতে হবে। ওকে, সো আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী যখন কোম্পানি খুঁজে বের করবেন সেম প্রসিজারে আপনাদের আবেদনটা হবে। আপনারা রেফারেন্স নাম্বারটা কপি করে এখানে যে ওয়েল্ডার লেখা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ইমেলে যে অ্যাপ্লিকেশন ফর ওয়ার্কিং অ্যাজ এ ওয়েল্ডার ইন ইউর কোম্পানির সাথে এই জব কোডটা বসাবেন এবং যে ইমেলটা দেওয়া রয়েছে এই ইমেলের মধ্যে আপনার প্রফেশনাল অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে, কভার লেটার অ্যান্ড এসওপি অ্যাটাচ করে সিম্পলি কোম্পানির ওনারের কাছে পাঠিয়ে দিবেন। আর আপনার অল ডকুমেন্টেশন তথা আপনার রিজুমে, কভার লেটার অ্যান্ড এসওপি কীভাবে ক্রিয়েট করবেন তা নিয়ে আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল দেওয়া আছে। ওই টিউটোরিয়ালটি লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সো পরিপূর্ণভাবে আপনি আপনার বৈধ আবেদনটা সম্পাদন করার পরক্ষণে কোম্পানি যিনি এইচআর রয়েছেন তার কাছে যদি আপনাকে এলিজিবল মনে হয় সেক্ষেত্রে সে আপনাকে ইমেল করবে এবং আপনার একটা ইন্টারভিউ ডেট ফিক্সড করবে। কাঙ্ক্ষিত সময় আপনি ইন্টারভিউটা ফেস করে যদি পাস করেন সেক্ষেত্রে সে আপনাকে ডিরেক্ট অফার লেটার প্রোভাইড করে দিবে। অ্যান্ড অফার লেটার প্রোভাইড করার পরক্ষণে আপনাকে আপনার এমপ্লয়মেন্ট পারমিটটি সিকিউর করার জন্য আপনার কোম্পানির ওনার কিংবা এইচআর আপনার জন্য আইরিশ গভর্নমেন্টের কাছে ডিরেক্ট এমপ্লয়মেন্ট পারমিটের জন্য আবেদন করে দিবে, যেখানে এই আবেদন ফি বাংলাদেশি 56,000 টাকা, যেটা আপনার নিজেকেই পে করতে হবে। সে টাকাটা আপনি কীভাবে পে করবেন, আপনার এমপ্লয়ার যখন আপনাকে ভ্যালিড জব অফার লেটার প্রোভাইড করবে তখন আপনি আপনার এমপ্লয়ারকেই সেই টাকাটা পে করবেন, যে টাকাটির থ্রুতে আপনার এমপ্লয়ার আপনার জন্য গভর্নমেন্টের কাছে আপনার এমপ্লয়মেন্ট পারমিটের জন্য আবেদন করবে। আবার অনেক সময় দেখা যায় অনেক এমপ্লয়ার টাকাটা নিজে দিয়ে আবেদন করে দেয় এবং আপনি ওই দেশে গেলে আপনার স্যালারি থেকে কেটে নেয়। এটা চুক্তি সাপেক্ষে আপনি যে কোম্পানি থেকে অফার লেটার পাবেন ওই কোম্পানির ওনারের সাথে যখন আপনার নেগোসিয়েশন হবে তখন আপনি ভালোভাবে সব কিছু ক্রস চেক করে বুঝে নেবেন। দেন আপনার অফার লেটার অ্যান্ড এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটটি সিকিউর হওয়ার পরক্ষণে আপনাদেরকে অনলাইনে আপনাদের আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশনটি ফিল করতে হবে। সেটির জন্য আয়ারল্যান্ডের গভর্নমেন্ট অফিসিয়াল প্ল্যাটফর্মে চলে আসবেন। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই প্ল্যাটফর্মটিতে আসলেই আপনারা আপনাদের অনলাইনে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার জন্য সরাসরি আবেদন করতে পারবেন। সো তার জন্য আপনাদের কিছু ডকুমেন্টেশন লাগবে, সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাসের বেশি হতে হবে। দেন হচ্ছে ডিটেলস অফ এনি প্রিভিয়াস আইরিশ ভিসা অর প্রি-ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস অফ এনি আদার কান্ট্রি ভিসা রিফিউজাল। অর্থাৎ আপনাদের যদি এর আগে অন্য কোনো দেশে ভিসা আবেদন করে রিফিউজ হয় তাহলে সেই কপিটাও দিতে হবে। যদি না হয় বা আপনারা যদি এর আগে না আবেদন করে থাকেন তাহলে 2 নম্বর সেক্টরটার কোনো প্রয়োজনীয়তা নাই। 3 নম্বরে এই ভিসা আবেদন করার জন্য আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, অর্থাৎ আপনার পুলিশ ক্লিয়ারেন্স শো করতে হবে। 4 নম্বরে আপনার আয়ারল্যান্ডের ওই কোম্পানি থেকে পাওয়া যে স্পন্সরশিপ অফার লেটার রয়েছে সেটা শো করতে হবে এবং 5 নম্বরে আইটিনারি, যেটা আপনাকে ওই কোম্পানি প্রোভাইড করবে আপনার ওয়ার্ক পারমিটের সাথে। এই হোল প্রসিজারটা হতে মাত্র 30 দিন সময় লাগে। আপনি এই প্ল্যাটফর্মটিতে আসার পর ওখানে সিম্পলি অ্যাগ্রি করে কন্টিনিউতে ক্লিক করলেই
আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার যে দেশ থেকে আবেদন করতে চাচ্ছেন সেই দেশটি আপনি এখানে ইনক্লুড করবেন। যেহেতু আপনি বাংলাদেশি ন্যাশনাল, সেখানে বাংলায় সিলেক্ট করবেন। এরপর আপনি আয়ারল্যান্ডে কেন যেতে চাচ্ছেন, নিশ্চয়ই কাজের জন্য, দ্যাটস ওয়াই এমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন। এরপরে আপনার ভিসা টাইপ কী হবে, নিশ্চয়ই জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট ভিসা। দেন আপনাকে কোম্পানি যে অফার লেটারটা প্রোভাইড করেছে সেটা কি শর্ট স্টে নাকি লং স্টে, লং স্টে হলে লং স্টে ডি দিবেন, শর্ট স্টে হলে শর্ট স্টে সি দিবেন। দেন জার্নি টাইপ সিঙ্গেল অর ডাবল, এখানে সিঙ্গেল দিবেন এবং পারপাস অফ ট্রাভেল এখানে ওয়ার্ক ইনক্লুড করবেন। দেন আপনাদের পাসপোর্ট টাইপ, যেহেতু এটা আপনাদের ন্যাশনাল পাসপোর্ট দিয়ে আপনারা এই ভিসাটির জন্য আবেদন করতেছেন, আপনারা এখান থেকে ন্যাশনাল পাসপোর্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওখানে আপনাদের পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা ইনক্লুড করে পাসপোর্টটি কবে ইস্যু হয়েছে এবং ডেট কতদিন আছে সব কিছু ঠিকঠাক বসিয়ে সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আগানোর পরক্ষণে আপনাদের যে আইডিনারি এবং আয়ারল্যান্ড থেকে আসা স্পন্সরশিপ অ্যান্ড ওয়ার্ক পারমিটটি রয়েছে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করলেই আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনটি সম্পাদন হয়ে যাবে। এরপর ওখানে আপনি ওই আবেদন ফর্মটি নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বিএফএস গ্লোবাল ঢাকা অফিসে। সেখানে আপনি আপনার সকল লিগ্যাল ডকুমেন্টেশন ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহকারে জমা দিবেন। তারপর আপনার পাসপোর্টটি ঢাকা থেকে সরাসরি দিল্লি অ্যাম্বাসিতে পাঠানো হবে এবং তারা 1 থেকে 30 দিনের মধ্যে আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিবে, যার পরিপ্রেক্ষিতে আপনি বাংলাদেশ থেকেই সরাসরি লিগ্যাল প্রসিজারে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই 100% প্র্যাকটিক্যালি অ্যারাইভ করতে পারবেন আয়ারল্যান্ডে, যেখানে আপনাদের খরচ পড়বে আপনাদের কাজের অনুমতি কিংবা ওয়ার্ক পারমিট সিকিউর করার জন্য 500 থেকে 1500 ইউরো। এটা অবশ্যই আপনি কোন কোম্পানি থেকে পাচ্ছেন এবং আপনার এমপ্লয়মেন্ট টাইপের উপর নির্ভর করবে, যেটা আপনাকে কোম্পানি বলে দিবে কত লাগতেছে। দেন আপনার ভিসা আবেদন ফি 60 ইউরো, স্বাস্থ্য বিমা 300 থেকে 800 ইউরো, ডকুমেন্টেশন প্রক্রিয়াকরণ 200 থেকে 500 ইউরো, ইমিগ্রেশন রেজিস্ট্রেশন 300 ইউরো। মোট আনুমানিক খরচ আপনার 1,63,000 থেকে 4,44,000 মধ্যেই থাকে, তবে অ্যাপ্রক্সিমেটলি আপনার খরচটা 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যেই হবে। সো যেহেতু নিজেই হচ্ছে কোনো ধরনের কোনো এজেন্সি কিংবা দালালের হ্যাসেল ছাড়াই হচ্ছে, অবভিয়াসলি আপনার মধ্যে অকুপেশনাল কোয়ালিটি থাকলে আপনি লিগ্যাল প্রসিজার ট্রাই করুন, ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে।